আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে প্রিজন ভ্যানটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জেল প্রিজন ভ্যান, এটি একটি এয়ার কন্ডিশন প্রিজন ভ্যান, যাতে করে অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে। আজকে সকালেই ওদেরকে সম্ভবত আর্মি হেফাজত থেকে আদালতে বিচার কার্য সম্পাদন করার জন্যে, বিচারের সম্মুখীন করার জন্যে ওদেরকে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে প্রিজন ভ্যানে করে। কর্মকর্তারা, যারা সেনাবাহিনীর কর্মকর্তা, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এই প্রিজন ভ্যানের মধ্যে আছেন, তাদেরকে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে, মানে মূল ফটকের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। ওখানেই তাদেরকে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হবে আদালতের ভিতরে। আপনারা দেখছেন যে গাড়িটি ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মূল ফটকের কাছে থেমে গেছে। একটু পরেই হয়তো তাদেরকে এক এক করে নামানো হবে প্রিজন ভ্যান থেকে। আপনারা দেখছেন গাড়িটি আরও এগিয়ে যাচ্ছে, মূল ফটকের একদম ভিতরের অংশে প্রবেশ করতেছে গাড়িটি, প্রিজন ভ্যানটি। এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে নিরাপত্তা দিয়ে, কঠোর নিরাপত্তায় আদালতে উপস্থাপন করার জন্যে। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদেরকে এক এক করে ভিতর থেকে নামানো হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী দুই পাশে নিরাপত্তা বলয় তৈরি করে দাঁড়িয়েছে, মাঝখান দিয়ে ওদেরকে আদালত ভবনে নিয়ে যাওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে নিরাপত্তা বাহিনীর পুলিশ, বিজিবি এর স্বরূপ উপস্থিতি। এর মধ্য দিয়েই তাদেরকে আদালতে হাজির করা হবে। আমরা অপেক্ষা করছি। এই যে নিয়ে যাচ্ছে এক একজন করে সেনা কর্মকর্তাকে। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, সেনা কর্মকর্তাদেরকে দুজন পুলিশ দুদিক দিকে তাদের হাতে ধরে আদালত ভবনে নিয়ে যাচ্ছে। কথা হচ্ছে আজকে যে 15 থেকে 20 জন সেনা কর্মকর্তাকে এখানে হাজির করা হবে, যতটুকু জানা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যবৃন্দ দুদিক থেকে হাত ধরে ওনাদেরকে আদালতে নিয়ে যাচ্ছেন, আবার নিয়ে রেখে আবার আরেক দল দৌড়ে আসছেন বাকি সদস্যদেরকে নিয়ে যাওয়ার জন্যে। আরেকজন কর্মকর্তা চলে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন এক এক করে, সকলে বেরিয়ে আসছে। হয়তো শেষ ব্যক্তিটি এরই মধ্যে বেরিয়ে গেলেন। হ্যাঁ, শেষ হয়েছে। আর গাড়ির মধ্যে হয়তো আর কেউ অবশিষ্ট নেই প্রিজন ভ্যানে। এখন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। হ্যাঁ, সদস্যদেরকে নেওয়া শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আর হয়তো কোনো সদস্য অবশিষ্ট নেই। নিরাপত্তা বাহিনী সাংবাদিকদেরকেও
নিরাপদ দূরত্ব থেকেই ছবি তুলতে হচ্ছে। এ পর্যায়ে আর কোনো সদস্য প্রিজন ভ্যানে নেই। জানি না কতক্ষণ হয়তো ওনারা এর ভিতরে থাকবে এবং আদালতের ফয়সালা অনুযায়ী ওনাদেরকে এখান থেকে কোথায় পরবর্তীতে পাঠানো হবে সেটা আদালতের এখতিয়ার। আদালত যেভাবে ফয়সালা দেবেন সেভাবেই হয়তো ওনাদেরকে রাখা হবে। এখন আইনশৃঙ্খলা বাহিনী অপেক্ষা করছে নিরাপত্তা বলয় তৈরি করে। হয়তো এখানে কোর্টে যে ফয়সালা হবে বা যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মোতাবেক ওনাদেরকে আবার এই প্রিজন ভ্যানটিতে করেই হয়তো নিয়ে যাওয়া হবে। এজন্য প্রিজন ভ্যানটিকে ঘুরিয়ে অপেক্ষারত রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানটি নিরাপত্তা বলয়ে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি। সাংবাদিকরা দূরে দাঁড়িয়ে তাদের ফুটেজ তৈরি করছে। প্রিয় দর্শক, হয়তো আরও দীর্ঘ সময় এভাবে নিরাপত্তা বলয় তৈরি করে দাঁড়িয়ে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, যতক্ষণ পর্যন্ত না ওনাদেরকে এই আদালত থেকে ফিরিয়ে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি প্রিজন ভ্যানটি অপেক্ষারত। গাড়িটিকে আরবার ঘুরানো হচ্ছে, ঘুরিয়ে সেটাকে বাহিরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত করে রাখা হবে। হ্যাঁ, গাড়িটিকে ঘোরানো হচ্ছে। অবশ্য শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি, যে ভ্যানটিতে করে প্রিজন ভ্যান করে সেনা কর্মকর্তাদেরকে আনা হয়েছে সেই গাড়িটি দূরে দেখতে পাচ্ছেন। এই গেট দিয়েই আদালত ভবনে নিয়ে যাওয়া হয়েছে সেনা কর্মকর্তাদেরকে। আমরা তাদের ফিরে আসার মুহূর্তটি আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না। তবে এই মুহূর্তে প্রিজন ভ্যানটিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে বহির্মুখী করে রাখা হচ্ছে। হয়তো অনেক সময় লাগতে পারে ওনাদের ফিরে আসার ব্যাপারটা। আদালতের নিয়মিত কার্যক্রম শেষেই হয়তো আবার সেনা কর্মকর্তাদেরকে এই প্রিজন ভ্যানে করেই ফিরিয়ে নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গাড়িটিকে অনেকটা ঘোরানো হয়ে গেছে। এখানে স্পেস খুব কম, অনেক বড় গাড়ি ঘোরাতে সময় লাগছে।
জানি না কতক্ষণে ওনারা ফিরে আসবে। আদালতের কার্যক্রম শেষ হলেই ওনারা ফিরে আসবেন, এটাই প্রত্যাশা করতেছি। প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের সদস্য, বিজেপি সদস্য, নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়েছে কোর্ট এলাকাকে। অবশেষে প্রিজন ভ্যানটিকে অনেকটা ঘুরিয়ে পেছনের দিকে, আবার মূল ফটকের দিকে পেছন দিক ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, যাতে সহজে বেরিয়ে যাওয়া যায়। গাড়িটি ঘুরিয়ে যখন রাখা হচ্ছে, এতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই প্রিজন ভ্যানে করেই হয়তো আবার ওই সেনা কর্মকর্তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাদের গন্তব্যে, আদালতের নির্দেশনা মোতাবেক।